আমাদের মেয়েদের যেমন মেইন হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, ছেলেদের সেরকম মেইন হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। তো মেয়েদের যেমন মেনোপোজের সময় কি হয়, মেয়েদের ইস্ট্রোজেনটা কমে যায়, মেয়েদের যে মূল হরমোন। ছেলেদের ক্ষেত্রেও এই মেনোপোজের জায়গায় যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যান্ড্রোপোজ। হ্যাঁ, তো এই অ্যান্ড্রোপোজই হচ্ছে আসলে টেস্টোস্টেরনের কারণে যে টার্মটা ব্যবহার করছি আমরা, যে টেস্টোস্টেরন যখন কমে যায়, এই টেস্টোস্টেরন কিন্তু ইস্ট্রোজেন যেরকম মেয়েদের বেলি ফ্যাট বাড়ায়, হুম। ইস্ট্রোজেন যখন কমে যায় মেনোপোজে যায় যখন একজন মেয়ে, তার যেরকম বেলি ফ্যাটটা বাড়ে, এই একই ক্ষেত্রে টেস্টোস্টেরনের মাত্রা যখন কমে যায় তখন নট অনলি বেলি ফ্যাট, ছেলেদেরও কিন্তু ইন্টারেস্টিংলি, একটা ছেলে যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, একটা পুরুষ, আমি ছেলে না বলি, একজন পুরুষ, তার যখন বয়স বাড়তে থাকে 40, 45, 50, তার কিন্তু একটা জেনারেল চেঞ্জ হয়, তারও মুড সুইং হয়, মেজাজ খারাপ হয়ে যায়, খিটখিটা হয়ে যায়, ব্লাড প্রেশার হয়, ডায়াবেটিস হয়, এবং সাথে সাথে কিন্তু তার এই বেলি ফ্যাট বাড়ে, ওবেজ হয়ে যায়। কাজেই এই যে হরমোনাল চেঞ্জ, এই হরমোন চেঞ্জটা দ্যাট ইজ রিলেটেড টু নট অনলি বেলি ফ্যাট, ওভারঅল হেলথের উপরেই কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। মেয়েদের ক্ষেত্রে আমরা বলি মেনোপজ, ছেলেদের ক্ষেত্রে আমরা বলি অ্যান্ড্রোপোজ। এবং এটার পাশাপাশি এটাও খুব ইম্পর্টেন্ট যে যখন একটা ছেলে বা একটা পুরুষের যখন এরকম আস্তে আস্তে হরমোনাল চেঞ্জটা হতে থাকে শরীরে, তখন আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয় যেটা মেয়েদের ক্ষেত্রে মেনোপজ হয়, লস অফ লিবিডো, শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহটা কমে যায়। এটা কিন্তু যখন হরমোনাল এরকম ডিক্লাইন হয়, হরমোনাল ইমব্যালেন্স হয়, তখন কিন্তু লস অফ লিবিডো বা শারীরিক সম্পর্কের প্রতি আগ্রহ বা এই ধরনের আরো এটার সাথে সংশ্লিষ্ট অনেক সমস্যা হয়। পাশাপাশি মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথের উপরেও একটা খুব গুরুতর একটা প্রভাব পড়ে, কারণ আমরা পুরুষ মানুষদের কাছ থেকে মুড সুইং শুনে অভ্যস্ত না, দেখে অভ্যস্ত না। বাট এই পডকাস্টের পরে আমি, যদি তুমি স্টাডি করো এরকম একটা মানুষকে, তুমি দেখবে যে এই মানুষটার বিহেভিয়ারটা এরকম ছিল না, একটু চেঞ্জ, অল্পতেই রেগে যাচ্ছেন, শর্ট টেম্পার, একটু খিটখিটে। কারণ আমরা ধরে নিই এরকম, আমাদের সোসাইটিটা এরকম যে ছেলে মানেই তাকে বোল্ড থাকতে হবে, সে কখনো ভাঙবে না, সে কখনো কাঁদবে না, ইমোশনালি হি হ্যাজ টু বি ভেরি স্ট্রং। কিন্তু আমরা ওই জিনিসটা, ওই নলেজটার অভাবে আমরা এটা বোঝার চেষ্টা করি না বা ফিল করার চেষ্টা করি না যে এই মানুষটারও এরকম শারীরিক পরিবর্তনের কারণে হি মাইট বি ইন দিস টাইপ অফ সিচুয়েশন। তো আমরা মহিলারা ক্লেম করি যে মেনোপজে আছি, আমার হাজবেন্ড, আমি আমার ভিডিওতেও সবসময় প্রমোট করি বা বলার চেষ্টা করি যে একজন মহিলাকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না, তার প্রতি সহানুভূতিশীল হন, যে মেনোপজের জার্নিতে আছে, হাজবেন্ড, ফ্যামিলি, ছেলে মেয়ে সবাই জিনিসটা বুঝুক। পাশাপাশি আমি আজকে এটাও বলতে চাই যে আমাদের যিনি বয়স্ক বাবা আছেন, আমার পরিবারের যার যে পুরুষ সদস্যটার বয়স বাড়ছে, তার শরীরেও হরমোনাল চেঞ্জের কারণে যে পরিবর্তনগুলো হচ্ছে, অন্যান্য সব সদস্যদেরও সেটা জানতে হবে, বুঝতে হবে, এবং তাকে স্পেস দিয়ে তাকে আমাদেরকে মোটিভেট করতে হবে হেলদি লাইফে আসার জন্য, ইন্সপায়ার করতে। ওয়াও! আমি এটার ব্যাপারে একদমই আইডিয়া ছিল না। এবং আমি বলব যে ছেলেরা অনেক সময় তো ওরা তো সবচেয়ে বেশি হচ্ছে চাপা স্বভাবের। ছেলেরা কিছুই এক্সপ্রেস করতে চায় না। মন খারাপ হোক, মেজাজ খারাপ হোক। মেজাজ খারাপটা হয়তো দেখায় দেয়। বাট মন খারাপ, ডিপ্রেশন এগুলো কিন্তু ছেলেরা খুব একটা আ অ্যাকসেপ্ট করতে চায় না। সো আই উড সে যে মেন হু আর ওয়াচিং আওয়ার পডকাস্ট, ওরা যাতে একটু মেন্টাল হেলথ এর দিকে নজর দেয়। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমার এই এপিসোডটি যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এরকম ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং পডকাস্ট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথেও থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।